হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো চিকেনের ভ্যারাইটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি আজকে চিকেনের আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও বা এই গরমে এমনিতেই ঝোল ঝাল বা কষা খেতে কারোরই ইচ্ছা করে না, কিন্তু এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। গরমের মধ্যে মুখে ভালোও লাগবে আর তার সাথে বেশি টাইমও এই রেসিপিটা করতে লাগে না। তো চলো, তার জন্য অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে হবে। আর রেসিপিটা তাহলে শুরু করি। সবার প্রথমে চিকেনের যে ব্রেস্ট পিস আছে সেটা মিক্সিতে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং তোমরা যেরকম পরিমাণে ঝাল খেতে চাও সেরকম লঙ্কা বাটা দিতে পারো এবং এর সাথে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। যদিও আমার ঘরে বাচ্চা রয়েছে খাবে বলে আমি সেটাকে স্কিপ করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন এবং তার সাথে দিয়ে দেবো আমি একটু ধনে আর জিরে গুঁড়ো। এটা সম্পূর্ণ রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিলে সেটার ফ্লেভারটা আরও সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেরেস্তা বেশ কিছুটা এবং দিয়ে দিয়েছি টক দই, আর তার সাথে একটুখানি চিনি টক দইয়ের যে টকটা আছে সেটা ব্যালেন্স করার জন্য। আর অবশ্যই দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। খুবই সিম্পল এবং খুবই কম টাইমে হয়ে যায়, তবে ম্যারিনেশনটা বেশ কিছুক্ষণ আগে করে রাখলে এই রেসিপিটা খেতে আরও দুর্ধর্ষ হয়। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে আমরা মোটামুটি এটা 4-5 ঘন্টা রেখে দেবো এবং এটা 4-5 ঘন্টা রাখলে এটার ভেতরে জুসি ভাবটা চলে আসে। আর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এই রেসিপিটার ক্ষেত্রে আমরা ইউজ করব লাউ পাতা। তোমরা চাইলে এটা কলা পাতাতেও করতে পারো, কিন্তু কলা পাতার ক্ষেত্রে কি হয়, সেই পাতাটা আমাদের ফেলে দিতে হয়। আর লাউ পাতা দিয়ে করলে লাউ পাতাটা আমরা অনায়াসে খেতে পারবো। আমার এই ডিশটার নাম হচ্ছে লাউ পাতায় চিকেন ভাপা। তো এই দেখো ভালো করে মাখা হয়ে গেল। প্রথমে একটু তেল দিয়ে মেখে নিয়েছি, পরে আবার একটু সর্ষের তেল দিয়ে আমরা এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার যেহেতু লাউ পাতা লাগবে সেহেতু খুব পরিষ্কার ভালো লাউ পাতা আমাদের বেছে রাখতে হবে এই রেসিপিটা করার জন্য। আর তার আগে অবশ্যই বলি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এই গরমে খুব বেশিক্ষণ টাইম এতে কিন্তু একদমই লাগবে না। এবার লাউ পাতাগুলোকে আমি হালকা নুন মাখিয়ে রেখেছিলাম, যার জন্য লাউ পাতাগুলো নরম হয়ে গেছে। আর লাউ পাতা নরম হলে সেটা মুড়তে বেশি সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে মাংসের যে মিন্সটা রয়েছে সেটাকে ভালো করে স্প্রেড করে ওর মধ্যে একটা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ভালো করে স্প্রেড করে এবার লাউ পাতাগুলো মুড়ে নেব। আমি এটা সুতো দিয়ে বাঁধিনি, তোমাদের যদি মনে হয় যেটা খুলে যেতে পারে তাহলে অবশ্যই সুতো দিয়ে বেঁধে নিও। এরকমভাবে আমি সবকটা গড়ে নেব। আর আমি এটা ভাপাইনি, আমি এটা করেছি সর্ষের তেলে ভেজেছি। তোমরা যদি চাও এটা অবভিয়াসলি স্টিম করতে পারো। এবার স্টিম করলেও সেটার স্বাদ আলাদা হয় আর ভাজলে সেটার স্বাদ আলাদা হয়। তোমাদের যেটা প্রেফার করবে অবশ্যই তোমরা সেটা করতে পারো। আমি এখানে স্টিম করিনি, আমি এখানে সর্ষের তেলে ভেজে নিয়েছি। এরকম তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মোটামুটি মোড়া কমপ্লিটেড। এবার আমি আরও কতগুলো মুড়ে নিয়ে তারপরে আমি পরের প্রসেসে যাব। এরপর কড়াইটা আমরা গ্যাসে বসিয়ে কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। তোমরা চাইলে এর জায়গায় রিফাইন তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলে এই রেসিপিটা বেশি ভালো হয়। এবার তেলটা মোটামুটি আমাদের গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাতাগুলি চিকেন দিয়ে কিমা দিয়ে ভালো করে প্লেস করে দেবো। আর এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে, যেহেতু চিকেন সেটাকে সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে। আমি এখানে সবকটা লাউ পাতা প্লেস করে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না এটা হয়। আর এটার ক্ষেত্রে আমাদের গ্যাসের স্টিমটা অবশ্যই খুব লো থেকে মিডিয়াম রাখতে হবে। হাই করলে ওপরে পাতাটা পড়ে যাবে কিন্তু ভেতরের চিকেনটা একদমই সেদ্ধ হবে না। দেখো একটা পিঠ হয়ে গেলে আমরা আবার আরেকটা পিঠ দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে আমরা বসিয়ে রাখবো। মোটামুটি একটা পিঠ হয়ে গেছে। এবার চামচ আর খুন্তির সাহায্যে আমি আরেকটা পিঠ করে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে রেখো। আর যেহেতু খুব গরম, আমাদের চিকেন যারা আমরা চিকেন লাভার আছি, চিকেন খেতে
খেতেও ইচ্ছা করে, কিন্তু এই মশলাপাতি দিয়ে বেশি খেতে পছন্দ হয় না, তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। খুবই কম সময় লাগে, খুব বেশি সময় লাগে না, খালি যেহেতু প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ম্যারিনেট করে রাখতে হয়, সেইটুখানি টাইমই আমাদের দিলে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এই লাউ পাতায় চিকেন ভাপা। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। কি পচি